আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তুমি যদি রাহি হও তাহলে চুমকি তোমার পাশে, আর মেহেরিন নিশ্চয়ই তোমার পাশে বসে হাসছে। আমি ঠিক বললাম? এক সেকেন্ড নিঃশব্দ, তারপর হঠাৎ চুমকি বলে উঠল, ওরে বাবা, হৃদ ভাই তো গুপ্তচর বের হলো। মেহেরিন মুখে বালিশ চেপে হাসতে হাসতে বিছানার একপাশে গড়িয়ে পড়ল। রাহি হাল ছেড়ে দিল। ওকে দাদা ভাই, তুমি যেহেতু দূরে ফেলেছো, আমি প্রেম বেচা বাদ দিলাম। তোমাদের হাসি ভালো লাগছে শুনে। ক্যারি অন। আর মেহেরিন, তুমি সকালের ওষুধ খেয়েছো তো? মেহেরিন তখনও হাসির ঘোরে হ্যাঁ বলল। রাহি বলল, ওষুধ তো খায়, কিন্তু আমরা ওকে হেসে হেসে সুস্থ করে দিচ্ছি। তোমাদের মতো বন্ধুই হলে আসলে ডাক্তার লাগে না। তিনজন কিছুক্ষণ চুপ, তারপর হঠাৎ চুমকি বলে উঠল, ভাই, কথাটা প্রেমে গেল নাকি চিকিৎসায় গেল? একটু পরিষ্কার করেন প্লিজ। তোমরা যা ভাবো। বাই। বলে কলটা কেটে দিল। কলটা কাটার পর হৃদ বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মেহেরিন পাখি। তোমার অসুস্থতা যে শুধু তোমাকে নয়, আমাকেও পোড়ায়। সবাই থামো, আমার কাছে একটা গুপ্ত গরম খবর আছে। তুই আবার খবর নিয়ে গবেষণা শুরু করলি নাকি? আগেরবার তো বলেছিলি রাস্তায় কুকুর বিয়ে করছে। এটা কিন্তু আসল খবর। আমার দাদা ভাই প্রেমে পড়েছে। কি? হৃদ ভাই আর প্রেমে? হ্যাঁ, আর আমি নিশ্চিত ওর চোখে এখন হালকা গ্ল্যামার ফিল্টার হওয়ার হালকা রোমান্টিক মিউজিক। আমি আগেই বলেছিলাম, গম্ভীর মানুষেরা প্রেমে পড়লে এমন হয়, যেন ষোড়শের মধ্যে ভূত ঢুকে গেছে। মানে? আমি যদি ভুল বলি, তাহলে কাল থেকে আমি লাউয়ের পাতায় ফেস মাস্ক পরে ঘুরবো। ঠিক তখনই দরজায় টুংটাং শব্দ। ঢুকছে মেহবুবা। সে চারিদিকে তাকিয়ে বলে, কিরে, এত হাসির উৎস কি? প্লিজ দয়া করে ব্যাখ্যা মি। আর মেহবুবা জানু, ভাবো তো, দাদা ভাই কাউকে প্রেম নিবেদন করে এই বলে তুমি ওষুধের মতো প্রথমে দিতা, পরে আরাম। আল্লাহ, ওরে প্রেমিক ভর্তা বানিয়ে ফেলেছে। আর ওর প্রেমকে হবে নিশ্চয়ই একেবারে ডাবের পানি, ঠান্ডা শান্ত মিষ্টি আর সোজা হৃদয় কি ধকধক। হৃদ ভাইয়ের প্রেম মানেই তো ধমকাধমকি, ঝাড়ি দেওয়ার মতো হিসেবের খাতা। চারজন এমন হাসছে যে কেউ একে অন্যকে দিচ্ছে বালিশ পেটা, কেউ হাসতে হাসতে বিছানা থেকে পড়ে যাচ্ছে। রাহি এক হাতে পেট চেপে বলে, আমি আর বলবো না, আমার হাঁচির সাথে সাথে হাসিও বের হয়ে আসছে। এই বাড়িতে প্রেম হোক না হোক, হাসির প্যান্ডামিক শুরু হয়ে গেছে। হাসতে হাসতে ক্লান্ত চারজন। মেয়ে তখন বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রাহি বালিশ মুখে চেপে ফুঁসছে, মেহবুবা পানির বোতল খুঁজছে, আর মেহেরিন চুপচাপ জানালার দিকে তাকিয়ে। এমন সময় চুমকি এক দৃষ্টিতে মেহেরিনের মুখের দিকে তাকায়, হাসি মুখ, কিন্তু চোখে হালকা ভাবনার ছায়া। মনে মনে বলে ওঠে, আমি এতদিন যা ভেবেছি সেটা যদি সত্যি হয়, তাহলে হৃদ ভাই মেহেরিনকে ভালোবাসে। চুমকির মনে সিনেমার মতো এক একটা মুহূর্ত ভেসে ওঠে। হৃদ ভাইয়ের সেই নিঃশব্দ চোখের চাওয়া, মেহরিনের প্রতি তার যত্ন, বারবার খোঁজ নেওয়া, আর সেই দৃষ্টি যেন মেহরিনকে হারানোর এক অদৃশ্য ভয় সবসময় ওর চোখে লেখা থাকে। চুমকি চুপচাপ বলে উঠল, আমি হৃদ ভাই চোখে দেখেছি একটা ভয়, হারিয়ে ফেলার ভয়। আর সেই ভয় কেবল তখনই হয় যখন কেউ কারোর জন্য সত্যিকারের অনুভব করে। একটু পর মেহরিন চুমকির দিকে তাকিয়ে মুচকি হাসে। হয়তো কিছু বুঝতে পারে, হয়তো না। চুমকি কিছু বলেনি, আর শুধু মেহরিনের চোখের দিকে তাকিয়ে নিজের মনে বলল, দেখি এই গল্পটা কোথায় গিয়ে থামে, নাকি শুরু হয় একদম নতুন করে। এমন সময় টিং টিং করে ওর ফোন বেজে উঠল। স্ক্রিনে নামটা দেখে হঠাৎ একগাল হেসে উঠে দাঁড়ায়। শান্ত কলিং। চুমকি তড়িঘড়ি করে বলল, আমি একটু বেলকনিতে যাচ্ছি। আরে ব্যালকনি, হঠাৎ এত রোমান্টিক হওয়া কোথা থেকে? চুমকি কিছু না বলে হালকা হেসে বেরিয়ে গেল। রাহি চট করে মেহবুবার হাত চেপে পড়ল, চল, মিশন প্রেম গোয়েন্দা। ব্যালকনির পাশে জানালার ফাঁক দিয়ে সব শুনবো। আমার তো মনে হচ্ছে বেলকনি না, ওটা এখন রোম্যান্স রেডিও স্টেশন। দুজনে আস্তে আস্তে পা ফেলে দরজার ফাঁক থেকে কান পাতল। ব্যাকগ্রাউন্ডে মৃদু বাতাসের শব্দ আর চুমকির নরম কণ্ঠ। তুমি কি একদিনও বলতে পারো না শান্ত, তুমি কেমন অনুভব করো? তুমি জানো, আমি ঠিক বলতে পারি না এসব, কিন্তু তুমি ছাড়া সব কিছু যেন ফাঁকা ফাঁকা লাগে। সব কথা কি মুখেই বলতে হয় চুমকি? রাহি মুখ চেপে ধরে। মেহবুবা চোখ বড় করে ফিস ফিস করে, ও মা, ডায়লগ শুনলি? যেন হিন্দি সিরিয়ালের রিপিট টেলিকাস্ট। মেহরিন জানালার ধারে বসেছিল, সব দেখছে।
ওর ঠোঁটের কোণে একটুখানি হাসি, মনের কোণে একটুখানি শান্তি। চুমকি যে কখনো হাসির রাজ্যেতে রানী, আজ সে নিজেই কারোর ভালো লাগার স্বপ্নের রানী। মেহরিন ধীরে বলে, এরা তো এক একজন প্রেমের ল্যাবরেটরি চালাচ্ছে। আমি রোগী, ওরা ডক্টরের জায়গায়। কেউ প্রেমে পড়ে গেছে, আবার কেউ তাকে কাঠি করছে। আর হঠাৎই রাহি আর মেহবুবা চুপচাপ ফিরে এসে বলে, হাসছো কেন? হাসছি এই ভেবে, ভালোবাসা সত্যি খুব সুন্দর জিনিস। যদি চুপি চুপি কাউকে ভালো লাগেও, ওরা কেউ জানুক আর না জানুক, আশেপাশে কেউ না কেউ ঠিক বুঝে ফেলে। আচ্ছা রাহি, প্রেম মানে কি মশার মতো একবার কামড় দিলেই সব জায়গায় ছড়ায়? না না, প্রেম মানে হলো একটা হৃদয় আর একটা হৃদয়ের সাথে চুপি চুপি চিপায় গিয়ে ওয়াইফাই কানেকশন খোঁজা। চারিদিকে আবার হাসির ঝড়। আর চুমকি শুধু মাথা নিচু করে বলে, এই মেয়েগুলো একদিন আমার বিয়েতেও হইচই করে বরকে দৌড়াতে বাধ্য করবে। রাহি আজ মেহেরিনদের বাসেই থাকবে। বাসেই কোনো প্রবলেম হবে না, কারণ রাহি বাসেই বলে এসেছে আজ এখানে থাকবে। তারপরও হৃদকে কল করে বলে দিয়েছে রাতের খাবারের পর। চারপাশে একটু নীরবতা। রাহি কায়দা করে চুমকিকে কফি আনতে পাঠিয়েছে। চুমকি আপু, এখন যদি তোমার এ হাতের এক কাপ কফি না খেতে পারি তাহলে আমার জীবনটাই বৃথা। চুমকি ওর কথা শুনে হাসতে হাসতে কফি আনতে গেল। রাহি হঠাৎ মেহবুবার পাশে বসে বলে, শোনো, আমি একটা সিরিয়াস মিশন শুরু করতে চাই। মিশন নতুন প্রেমে পড়েছিস নাকি? না, মিশন চুমকি শান্তর প্রেম উদ্ধার অভিযান। ওদের প্রেম কি হারিয়ে গেছে নাকি? না, হারায়নি, কিন্তু মুখ দিয়ে ভালোবাসি কথাটাই বের হয় না। দুজনেই একে অপরকে ভালোবাসে, বলদ দুইটা, কিন্তু বলার বেলায় মুখে তালা। তখন তিনজন মিলে টেবিলে বসে একটা প্রেম পরিকল্পনা শুরু করলো। মিশন নাম, ভালোবাসা মুখ ফুটিয়ে বলাও এক ধরনের সাহসিকতা। পরিকল্পনা নম্বর 1, প্রেমের নাটকীয় উত্তেজনা। রাহি বলল, চুমকি আপু, হঠাৎ শান্তকে বলবে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দেখা যাবে শান্ত ভাইয়া ওভার ড্রামা করে এসে বলে, না এ হতে পারে না, তুমি আমার না হলে আমি আর কারো হতে দেব না। তখনই প্রেমের কনফেশন না হয়ে গীত গাওয়ার অনুষ্ঠান হয়ে যাবে। পরিকল্পনা নাম্বার 2, চিরকুট ফাঁদ। মেহরিন বলল, চুপি চুপি শান্তর ব্যাগে একটা চিরকুট ঢুকিয়ে দিব। আমি তোমায় ভালোবাসি লেখা থাকবে। শান্ত ভাববে চুমকি দিয়েছে, খুশিতে মেসেঞ্জারে লিখে বসবে, তোমার কথাটা আমি অনেক দিন ধরে শুনতে চেয়েছিলাম। না, তখন চুমকি বলবে আমি তো কিছুই দেইনি, আর শান্ত ভাইয়া অবসাদে তপস্যায় বসে যাবে। পরিকল্পনা নাম্বার 3, প্রেমীয় নাটক খেলার আয়োজন। মেহবুবা হঠাৎ মাথা ঠুকে বলল, সবচেয়ে বুদ্ধিমান কাজ হবে আমরা একটা ছোট্ট নাটক আয়োজন করব, যেখানে চুমকি শান্ত থাকবে লিড রোলে। স্ক্রিপ্টে থাকবে শেষ সিনে শান্তকে বলতে হবে আমি তোমায় ভালোবাসি, ব্যাস। এটা পারফেক্ট। নাটক শেষ, কনভেনশন রিয়েল। আর যদিও কনফেশনের সময় হঠাৎ হকচকিয়ে যায়, তখন আমি ব্যাকগ্রাউন্ডে গেয়ে উঠব, এই প্রেম প্রেম খেলা নয় ভাই, মুখে বললে তবেই হয় হানিমুনে যাওয়া। তাই তিনজন এমন হাসছে, এমন সিরিয়াস প্ল্যান করছে যেন চুমকি শান্তর প্রেম কনফেশন না হলে ওরা রাষ্ট্রপতি ভবন ঘেরাও করবে। রাহিকে মাহির ডেকে নিয়ে গেছে। ওদের দুজনের খুব ভাব, দুজনেই গেম প্লেয়ার কিনা। দুজন মিলে মাহিরের রুমে গেম খেলছে। মেহরিন তখন বিছানায় চুপচাপ বসে বালিশের হেলান দিয়ে একটা চিপসের প্যাকেট নিয়ে গম্ভীর মুখে ভাবছে, এই জীবনটাই একটা ট্র্যাজেডি। কবি সাহেব কোথাও যেন ওধাও। চুমকি আর মেহবুবা তখন পাশে বসে নাটক করছে। ও চুমকি আপু, তুই বলতো কবি সাহেব আবার বিয়ে শাদী করে ফেললো না তো? কি জানি, হলে হতেও পারে। আর কি কবিতা পাঠাবে? এখন তো স্ত্রীকে পাঠাবে। গিন্নি, তেল মাছ বাজার নিয়ে আসবো, নাকি তুমি শুধু আমার ভালোবাসা খেয়েই থাকতে পারবা? ওদের ভালোবাসার খাওয়ার চাপ করে কবিতা তো গেল গাঙ্গে। ওদের কথায় মেহরিন খুব বিরক্ত হয়, মনে মনে বলে, আমি মরি আমার জ্বালায় আর ওরা এসে মজা লয়। এই সময় টিং করে ফোনে একটা মেসেজ। মেহরিন চিপস মুখে তুলছিল, হাত থেমে গেল। আবার SMS মনে মনে বাজে, হয়নি তোরে ভোলা, কবিতা এখনো গায়ে মন। কবি সাহেব আপনি? আচমকা উঠে বসলো, ফোন হাতে, চোখে একরাশ উত্তেজনা। ধীরে ধীরে খুলি, হৃদ ভাইয়া। ডিনার করছো? আর রাহি বেশি দুষ্টুমি করছে না তো?
মেহরিন 3 সেকেন্ড চুপ, তারপর এমন চিৎকার। হায় রে কপাল, এ তো কবি সাহেব না, হৃদ ভাই। আর আমি ভাবছিলাম চাঁদের আলোয় লেখা প্রেমপত্র আসবে। মেহবুবা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কবি সাহেব না হৃদ সাহেব আজকাল প্রেমপত্রে চিপসের খোঁজ নেই। চুমকি বলে উঠল, তোর এই পোয়েটিক এক্সপেকটেশনের জন্যই তোর প্রেম হবে না। তুই সোজা মেসেজের মধ্যেও কবিতা খুঁজিস। তাই তো, এখনকার কবি সাহেবরা ডিনার লাভার মেসেজ দেয়। তবে হৃদ ভাই কবে জানি বলে খাবার গিলেছ, মেডিসিন গিলেছ। তিনজন এমন হেসে উঠল যে পরে 3 মিনিট কেউ কিছু বলতে পারল না। আর ওদের অপেক্ষায় মেহরিনের রিপ্লাইয়ের মেসেজের পর কয়েক মিনিট পেরোয়নি, হঠাৎ করে মেহরিনের ফোনটা বাজে। হৃদ তালুকদার কলিং। মেহরিন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে স্ক্রিনে। চুমকি পাশ থেকে বলে, এই তোর কবি সাহেব এসএমএস করছে না, তাই বলে কি অন্য কেউ নাই নাকি? ধর ধর, না হলে ভাববে তুই ডিনার করিসই নাই। মেহরিন তাড়াতাড়ি ফোনটা কানে তোলে, গলা পরিষ্কার করে নিজেকে স্বাভাবিক করে বলে, আসসালামু আলাইকুম। ও পাশ থেকে হৃদ একটু হালকা গলেই বলে, ওয়ালাইকুম সালাম। কেমন আছো? জি ভালো আছি, আপনি? ভালো। কি করছো এখন? ওষুধ খেয়েছো তো? হ্যাঁ, এখনই খেয়েছি, একটু বিশ্রাম নিচ্ছিলাম। রাহি আজ একটু বেশি দুষ্টুমি করছে মনে হয়। না না না, তেমন কিছু করেনি। রাহিকে সামলানো কঠিন, কিন্তু তুমিও তো খুব কম না। মেহরিন থতমত খেয়ে যায়, কথাটাই কি বলবে বুঝে না। তখন হৃদ বলে, আচ্ছা তাহলে রাখি, বিশ্রাম নাও। কল কেটে গেলে মেহরিন কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তার বুকের ভেতর কেমন অজানা একটা নরম স্পর্শ খেলে যায়। চুমকি খিলখিল করে বলে ওঠে, এবার বুঝলি তো, কবি সাহেব ছাড়াও পৃথিবীতে অনেক মানুষ আছে খোঁজ খবর নেওয়ার। মেহরিন মুখ ঘুরিয়ে রাখে, কিন্তু তার গালে লালচে ছায়া স্পষ্ট, কারণ এটা সত্যি। আজকাল হৃদ মেহরিনের খুব যত্ন নেয়, সব খোঁজ খবর রাখে। এদিকে কল কেটে যাওয়ার পর হৃদ ফোনটা বুকের কাছে চেপে ধরে, চোখ বুজে দীর্ঘ নিঃশ্বাস নেয়। তারপর খুব ধীরে, যেন মেহরিন শুনছে এমন করে নিজের মনে কথা বলে, তোমাকে আমি আমার বুকের বা পাশে রাখি মেহরিন পাখি, তুমি জানো না, কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাস এখন তোমাকে জড়িয়ে আছে। তোমাকে একটু দেখতে চাওয়ার যে তৃষ্ণা, তা আমার দিনে দিনে বেড়েই যাচ্ছে। তোমার মুখটা দেখলে, কণ্ঠটা শুনলে যেন সারাদিনের সব ক্লান্তি মিলিয়ে যায়। তারপর চোখের কোণে একটুখানি মায়া খেলে যায়। তবে খুব বেশি দিন না, খুব তাড়াতাড়ি তোমায় আমার জীবনের একমাত্র পরিচয় করে নিয়ে আসবো, আমার ঘরের বউ হিসেবে। আমার জীবনের ছায়া করে তুমি হবে আমার বুকের বা পাশের বাঁকা হাড়, আমার হৃদয়ের বাঁকা হরিণী। সকালে ঘুম ভাঙলেই তোমায় দেখবো পাশে, তোমার ঘুমন্ত মুখশ্রী দেখে আমি হৃদয়ের সকল তৃষ্ণা মেটাবো। রাতে অফিস থেকে ফিরলে তোমার মুখটা দেখলে আমার সকল গ্লানি ক্লান্তি দূর হয়ে যাবে। আর তুমি এসে বলবে বলবে আজ আমি আপনার পছন্দের সব রান্না করেছি। এটাই হবে আমার প্রাপ্তির খাতায় বড় প্রাপ্তি। তুমি সেই মেহেরিন পাখি, যার জন্য আমার এই কঠিন মনটা নরম হয়ে যায়। তোমার জন্য বেঁচে থাকাটা এত সুন্দর লাগে। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় মেহেরিন পাখি। হৃদ ঘুরে দাঁড়াতেই দেখে দরজায় দাঁড়িয়ে আছে তার মা সাফিয়া তালুকদার, সাথে দুটো কফির মগ। একটাই ধোয়া উঠছে, অন্যটাই কিছুক্ষণ আগে ঢেলে রাখা কফি ঠান্ডা হয়ে গেছে। মা, তুমি কখন এলে? তুই মেহেরিনের সাথে যখন কথা বলিস তখন তোর গলার সুরটাও বদলে যায় হৃদ। তুমি সব শুনে ফেলেছো? কিছু বলা ছিল না হৃদ, শুধু অনুভব করছিলাম। আর আজ শুনেও ফেললাম। মায়ের মন তো এমনই। নাও, ভালোবাসা যেমন উষ্ণ, কফিও তেমন উষ্ণ থাকা দরকার। হৃদ কফির কাপ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে কিছু না বলল, তার চোখ দুটো মায়ের চোখে কৃতজ্ঞতা জানিয়ে যায়। রাত 12টা পেরিয়ে গেছে। হৃদ চুপচাপ দাঁড়িয়ে মায়ের চোখে চোখ রাখার সাহস করছে না, কিন্তু হঠাৎই সে এগিয়ে গিয়ে মায়ের হাতটা ধরে। মা, আমি মেহেরিনকে বিয়ে করতে চাই। সাফিয়া তালুকদার অবাক হন না, বরং চোখে একরাশ কোমলতা নিয়ে তাকিয়ে থাকেন ছেলের দিকে। তারপর হালকা হেসে বলেন, মেহেরিন মেয়েটাকে আমিও খুব পছন্দ করি হৃদ। প্রাণবন্ত মায়া আছে চোখে, আর তোকে বদলে দিতে পারার ক্ষমতাও আছে। হৃদ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। প্রথমবার নিজের আবেগটা এত স্পষ্ট করে বলেছে। তুই যেহেতু চাস, আমি তো আছি তোদের পাশে। তবে একটা কথা মনে রাখিস, ভালোবাসা টিকে থাকে দায়িত্বে। তুই আগে নিজের জায়গায় দাঁড়া, নিজের পরিচয় কর,
তারপর শুধু মেহেরের নয়, এই সংসারও তোর উপর নির্ভর করবে। আমি পারবো মা, আমি নিজেকে প্রমাণ করব, শুধু তুমি পাশে থেকো। আমি সবসময় তোর পাশে আছি বাবা। কেটে গেছে আরও বেশ কিছুদিন। মেহেরিন এখন পুরোপুরি সুস্থ, কিন্তু কবি সাহেব আর SMS করেনি, পাঠায়নি তার প্রেমময় বাক্য। তবে হৃদের সাথে মেহেরিনের সম্পর্কটা এখন সহজ হয়েছে। আগের মতো আর জড়তা কাজ করে না কথা বলার সময়। মেহেরিন এখন আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। রোগশোক কাটিয়ে আবার ইউনিভার্সিটির প্রাণ হয়ে উঠেছে সে। গরম দুপুরে ক্লান্ত ক্লাস ঘর, ইকোনমিক্স ফার্স্ট ইয়ার এর ছেলেমেয়েরা চুপচাপ বসে আছে। স্যারের আসার সময় হয়ে গেছে, কিন্তু এখনও কেউ জানে না এই ক্লাসটা কতটা অন্যরকম হতে যাচ্ছে। হঠাৎ দরজায় নরম গলায় কড়া নাড়ে। রফিকুল ইসলাম স্যার, যিনি সবসময় একটু গম্ভীর, আজ একটু হেসে ক্লাসে ঢুকলেন। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। ক্লাসে হঠাৎ গুঞ্জন শুরু হলো। স্যার চেয়ার টেনে বসলেন, সবার দিকে তাকিয়ে বললেন, প্রতি বছর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটি শিক্ষা সফর আয়োজন করা হয়। আবারও সেই সফর হচ্ছে, তবে বিশেষভাবে শুধু ফার্স্ট ইয়ার আর ফাইনাল ইয়ারের জন্য। চুপচাপ বসে থাকা মেহরিনের চোখ এক লাফে চমক নিয়ে চুমকির চোখে পড়ে। চুমকি ফিস ফিস করে বলে, মানে? আমরা যাচ্ছি, আর রিত ভাইয়ারাও। তোমাদের গন্তব্য হবে মহাস্থানগড়, ইতিহাস আর ঐতিহ্যর প্রাণকেন্দ্র। 3 দিনের সফর, বিভাগের তত্ত্বাবধানে। যারা যারা যাবে তারা শুধু দর্শক হয়ে নয়, তোমাদের কাজ থাকবে কিছু সময় ভিত্তিক পর্যবেক্ষণ আর রিপোর্ট তৈরি করা। এটা পড়াশোনার জন্যই একটা অংশ, বুঝলে? আর হ্যাঁ, তবে মজা করতে হলে দায়িত্ব নিতে হবে। কালকের মধ্যে তোমাদের নাম জমা দিবে। 3টি বড় টিমে ভাগ করা হবে তোমাদের। প্রত্যেক টিমে 30 জন করে সদস্য এবং 5 জন করে লিডার থাকবে। ক্লাস শেষ হতে মেহরিন ক্যাম্পাসের পুরনো গাছটার নিচে বসে। মাথায় আজও রোদ, কিন্তু মনটা যেন রোদ ভরা নরম এক মেঘে। চুপচাপ আসতে পেছন থেকে চুমকি এসে বলে, মেহু, তুই জানিস আমরা কিন্তু 3 দিনের জন্য যাচ্ছি। 3 দিন, বুঝলি? তা জানি, তাই বলে এভাবে চোখ কপালে তুলে বলছিস কেন? মানে বুঝিস না? 3 দিন মানে সঠিক সাজার, ফটো তোলার আর নতুন জামা পরার সুযোগ। আর মানে আজই শপিংয়ে যেতে হবে। তুই না পুরাই ক্রেজি। সফরে যাচ্ছি, বিয়েতে না। পাগল তুই, জামা কাপড় নিয়ে পড়লি কেন? ওফ মেহু, তুই কিছু বুঝিস না। এই কদিন পরেই তো তোর প্রিয় জায়গা মেহু চুমকি জুটির স্বপ্নের সফর, আর তুই শান্ত হয়ে বসে আছিস। আমার যে কি আনন্দ লাগতেছে, বুঝলি? কতদিন পর ট্রিপে যাব, এই ভাবতেই গা শিরশির করছে। আমারও ভালো লাগছে চুমকি, অনেক দিন পর কোথাও যাব। তাহলে কথা পাক্কা, আজ বিকেলেই বের হব। আমি, তুই আর আমাদের লিস্ট। লিস্ট? হ্যাঁ, নতুন ব্যাগ, জামা, চশমা, সানস্ক্রিন, স্নিকার্স আর একটা ছোট্ট ভ্রমণ ডায়েরি। তুই যেন বেশি বুঝিস আজকাল। আর হ্যাঁ, ডায়েরিতে কাউকে নিয়ে লিখে ফেলিস, আমি কিন্তু দেখে ফেলবো। দুজনই হেসে ওঠে। আকাশের নিচে আজ ওরা দুজনের বন্ধুত্ব আরও একটু উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক যেন সেই মুহূর্তের মতো যা সামনে 3 দিনের সফরে ওদের পিছু নেবে। দুপুর গড়িয়ে বিকেল নামতে মেহরিন আর চুমকি বের হয়ে পড়ে শহরের পরিচিত এক শপিং মলে। চুমকির হাতে একটা ছোট্ট নোট, তালিকা সাজানো যেন যুদ্ধের প্রস্তুতি। প্রথমেই ব্যাগ নেব। সফরে গেলে ব্যাগটাই সব স্টাইলিশ আর টিকাও থাকতে হবে। তুই ব্যাগ কিনছিস না, বরং ব্যাগকে বিয়ে করবি? তুই বুঝবি না মেহু, ব্যাগও একটা স্টেটমেন্ট। মেহরিন হেসে হালকা লালচে একটা ক্যানভাস ব্যাগ দেখায়। এটা কেমন? একেবারে ট্রাভেল ফিল। তোর জন্য পারফেক্ট। রিত ভাই যদি দেখে নিশ্চয়ই বলবে গুড চয়েস। উফ, তুই থামবি? চুমকি হেসে দৌড় দেয় চুড়ির স্টলে। রঙিন কাচের চুড়ির দিকে তাকিয়ে বলে, এইটা পরলে জোস ছবিগুলো আসবে। কল্পনা কর, 3 দিন গধূলি বেলা নদীর ধারে, ঝুমঝুম চুরির শব্দ। মেহরিন পাশে দাঁড়িয়ে সাদা রঙের ছোট্ট একটা জার্নাল তুলে নেয়, চোখে অদ্ভুত এক শান্তি। চুমকি পেছন থেকে দেখে বলল, জার্নাল মানে আবার ভ্রমণ কাহিনী লিখবি? হ্যাঁ, হয়তো কিছু বিশেষ মুহূর্ত, কিছু না বলা কথা কেউ চাইলে পড়েও ফেলতে পারে। চুমকি চোখ টিপে বলল, তবে লুকিয়ে রাখিস, আমি কিন্তু সন্ধ্যায় গোপনে ব্যাগ চেক করব। দুজনের হাসি ছড়িয়ে পড়ে পুরো দোকানে। শপিং ব্যাগে জামা, চুড়ি, চশমা, কিছু দুষ্টামি আর অজান্তে ভরে যায় কিছু রঙিন স্বপ্ন।
পরের দিন সকালটা যেন একটু বেশি রোদের। চুপচাপ ক্যাম্পাসের অফিস বিল্ডিংয়ের দিকে হাঁটছে মেহরিন আর চুমকি, হাতে খাম, ভেতরে সফরের জন্য নির্ধারিত টাকা। চুমকি মুখে গম্ভীর ভাবিয়ে নিয়ে বলল, তুই টাকা ঠিকমতো গুনে রাখছিস তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এবার সত্যিই যাচ্ছি। 2 বার গুনে রাখছি, এখন দয়া করে চুপ করে থাক। ঠিক তখনই সিঁড়ির মাথায় হঠাৎ দেখা মিলে 3 জন ছেলেকে। চিনতে একটুও সময় লাগে না। রাকিব, শান্ত আর হৃদ, 3 জনই হাতে কিছু কাগজ, মনে হয় টিম মেম্বারদের তালিকায় যাচাই করছে। চুমকি ফিস করে বলে, ও মা, দেখছিস হৃদ ভাই? আরে চুমকি যে, কোথায় যাচ্ছ? মেহেরিন ম্যাডামও তো সঙ্গে। তোমরা টিম 3 এর মেম্বার। মানে টিম 3? তখন হৃদ ধীরে পেছন থেকে এগিয়ে আসে, গলায় স্বাভাবিক কিন্তু দৃঢ় স্বর। হ্যাঁ, এই টিমে 30 জন থাকবে। লিডার হিসেবে আমরা 5 জন দায়িত্বে আছি। আমি, শান্ত, রাকিব, রাফসান আর সুহান। মেহরিন একটু চমকে থাকে, চোখে মুখে কিছু একটা টের পায় সে। হৃদ সেই চুপচাপ কম কথা বলা ছেলেটা এবার তার সফরের অন্যতম লিডার। রাকিব হেসে বলে, তোমরা দুজন আমাদের টিমেই পড়েছ। সময় মতো প্রস্তুত থেকো প্লিজ। আমাদের রিত স্যার কিন্তু সময়ের বাইরে কিছুই মেনে নেয় না। হৃদ কোনো কথা না বলে শুধু তাকায়। তার দৃষ্টি 1 সেকেন্ডের জন্য মেহরিনের চোখ ছুঁয়ে যায়, তারপর সে আবার তালিকার দিকে মুখ ঘোরায়। চুমকি আর মেহরিন মাথা নাড়ে, মানে তারা লেট করবে না। চুমকি মুচকি হেসে ফিস করে, তুই দেখলি লিডার হৃদ ভাই, এখন কি করবি মেহু? সময় মতো সবই ঠিকঠাক করব, নিয়ম মেনে চলতে হবে, তাই না? ঠিক আছে, তবে এই সফরে আমি রুল বুক চেকার হব। হৃদ ভাই আর সামনে তুই একবার এলোমেলো হলে আমি কিন্তু দেখে নেব। হাওয়ার ঝাপটাই খামের ভেতরে কাগজটাও যেন কাঁপে। এই সফর শুধু একটি ভ্রমণ নয়, এ যেন এক অদ্ভুত গন্তব্যের শুরু। ঘড়িতে তখন রাত 12টা ছুঁই। ঘরের মধ্যে হালকা আলো, একপাশে সাজানো ব্যাগ, আর বিছানার উপরে বসে আছে 2 বোন, মেহবুবা আর মেহরিন। মেহবুবা ব্যাগের চেন লাগাতে বলে, জুতা রাখলি তো ঠিকঠাক, আর হ্যান্ড স্যানিটাইজার? রাখছি তো, তুই দেখে মার যে কম না। আরে মা হলে এমন হয় না, আমি তো তোর ছোট বোন, স্পেশাল ভার্সন। হঠাৎ চুপচাপ হয়ে যায় দুজনে। তারপর মেহবুবা বিছানায় শুয়ে বলে, আচ্ছা, তুই কি একটা জিনিস ভেবে দেখেছিস? হৃদ ভাইয়া তোকে নিয়ে একটু অন্যরকম ভাবে। মেহরিন হাত থামিয়ে দেয়, ব্যাগের জিপার খোলা, তো বসে চুপ। তারপর আস্তে বলে, আমরা তো এখন বন্ধু, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ও হয়তো সবার মতোই দেখে। মেহবুবা তাকিয়ে থাকে বোনটার মুখে, তারপর ধীরে বলে, আমার কিন্তু মনে হয় না ওর চোখে তোর প্রতি অন্যরকম একটা মায়া। যেভাবে মনোযোগ থাকে না, যেভাবে হালকা করেও কিছু বলে, তা একেবারে সাধারণ না। মেহরিন মাথা নিচু করে ব্যাগে চেন লাগায়, তারপর নিঃশ্বাস নিয়ে বলে, কিন্তু আমার মনে হয় এটা শুধু বন্ধুত্ব আর সিনিয়র জুনিয়র সম্পর্ক ছাড়া আর কিছুই না। হয়তো। মনে মনে বলে, হায় রে আমার বোকা বোন, ও তোকে ভালোবাসে, কিন্তু তুই যে এখনো ওই কবি সাহেবের মোহেই আটকে আছিস, তাই হয়তো হৃদ ভাইয়ের নিখুঁত ভালোবাসা তোর চোখে পড়ছে না। বোন আমার, সেই দিন আমি দেখেছি হৃদ ভাইয়ের লাল চোখ দেখেছি, কাউকে হারানোর ভয় দেখেছি। এটা শুধু বন্ধুত্ব নয়। কি ভাবিস? বিয়ের কথা বুঝি? তবে আমি বলি ওইসব ভাবনা ভুলে যা, কারণ তোর বড় বোনের এখনো হয়নি বিয়ে। মেহবুবার রাগী চোখে তাকায় মেহরিনের দিকে, তারপর দুজনে হেসে ওঠে। সকাল ঠিক 6টা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে যেন উৎসবের আবহ। বিশাল গেটের নিচে সারি সারি ছাত্রছাত্রী, কেউ গম্ভীর মুখে, কেউ উচ্ছ্বাসে টইটুম্বুর। মেহরিন আর চুমকি হেঁটে এসে দাঁড়ায় টিম 3-এর পাশে। দুজনে কাঁধে ব্যাগ, চোখে রোদ চশমা, আর মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি। চুমকি ফিস করে বলে, আমি কিন্তু প্রথমে বাসে উঠে জানলার পাশের সিট নেব। তুই একটু পরেই হৃদ ভাইয়ের ঝাড়ি খাবি, দেখি তখন কেমন বাঁচে মুখ। সবাই শোনো, টিম 3 এর লিডাররা পৌঁছে গেছে। এবার সবাই একটা লাইনে দাঁড়াও। হৃদ একটু দূরে দাঁড়িয়ে, কাঁধে ছোট ব্যাগ, হাতে টিম মেম্বারদের নামের তালিকা, চোখে চেনা কঠোরতা। হৃদ গম্ভীর স্বরে বলে, যাত্রা ছোট না, ঠিকভাবে চলতে হবে। প্রত্যেকটা দায়িত্ব আমরা ভাগ করে নিচ্ছি, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা সেটা তোমাদের কাজ। তার চোখ একবার মেহরিনের দিকে পড়ে, ঠিক তখনই মেহরিনও তাকায় হৃদের দিকে। দুজনের চোখাচুকি হয়ে যায়, কোনো কথা নেই, তবুও সেই 1 সেকেন্ডের চাহনি যেন বলে দেয় অনেক কিছু।
চুমকি কানের কাছে ফিসফিস করে। দেখলি, চোখে চোখ পড়লে একদম ড্রামা ফিল্ম ভাইব। চুপ কর, এসব এখন বাদ দে, বসে পড়িস। বাস ছেড়ে দিলে পড়বি নিচে। বাসে ওঠার সময় লিডাররা তালিকা মিলিয়ে ওঠায় আর সবাই দলে দলে আসন নিচ্ছে। বাসের ইঞ্জিন তখন গর্জে ওঠে। সবার নাম চেক হয়ে গেছে। তালিকা মিলিয়ে বসেছে সবাই। মেহরিন জানালার পাশে বসে। চুমকি পাশে হাত গুটিয়ে বলছে, এবার তো শুরু হয়ে গেল রে, লেট দ্য জার্নি বিগিন। ঠিক তখনই এক্সকিউজ মি, একটু সাইড দিন, আমি কিন্তু চমক আনছি। তাড়া করে পেছন থেকে কে যেন উঠে আসে। চোখে রোদ চশমা, মাথায় ছোট ক্যাপ আর ঠোঁটে এক ঠাকুমার মতো হাসি। মেহরিন আর চুমকি একসাথে চিৎকার করে ওঠে, রাহি! রাহি দুই হাতে হাওয়াই ঘুরিয়ে বলে, কেমন দিলাম চমকটা? সত্যি বলতে আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু দাদা ভাইয়ের স্পেশাল রিকোয়েস্টে একদম শেষ রাতে ফাইনাল হলাম। মনে মনে বলে, দাদা ভাই আমাকে রিকোয়েস্ট করেছে, এটা তো ডাহা মিছা কথা। আসল কথা, আমি দাদা ভাইকে কোনো রকম রিকোয়েস্ট করে রাজি করেছি। তুই তুই কবে লিস্টে এলি? সিক্রেট, বাট গেস হোয়াট, আমি বাসে উঠলেই সবাইকে ফুটতে দিতে পারবো, বুঝলে? আর 1 মিনিট দেরি করলে তোকে রেখেই চলে যেতাম। উফ দাদা ভাই, এত রাগ, আমি তো এসেই গেছি। এখন বেশি কথা না বলে সোজা গিয়ে বস, বাস ছাড়বে। আগে বস। আর সিট খুঁজে নিয়ে বসে পড়ে। চুমকি মেহরিনের কানে কানে বলে, তুই জানিস না, বলতো এটা তো একেবারে প্লট টুইস্ট। না, কিন্তু এখন মনে হচ্ছে সফরটা আরো মজার হতে চলেছে। বাস চলতে শুরু করে আর সেই মুহূর্তে চারপাশ শব্দ, আলো দুলুনির মাঝেও যেন মেহরিনের মনের কোণে একটুখানি অন্যরকম কিছু দোলা দিয়ে যায়। বাস চলতে শুরু করে, জানালার বাইরের দৃশ্য হেঁটে যাচ্ছে পেছনে পেছনে, কিন্তু বাসের ভেতরটা যেন একটা ছোট্ট পৃথিবী, যেখানে প্রত্যেকটা চোখে হাসিতে চুপচাপ বসে থাকা ছেলেমেয়েদের মনেও কত গল্প, কত উত্তেজনা। রাহি একটু হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় মেহরিন আর চুমকির পাশে। আমি কিন্তু মেহু আপুর পাশেই বসবো, ওই যে আমার প্ল্যানিং পার্টনার। আমি জানতামই তুই বসবি, আমি তোর জন্যই জায়গা ছাড়ছিলাম। রাহি হেসে বসে পড়ে মেহরিনের পাশে। মেহরিন বলল, তুই সত্যি বসবি ভাবিনি রে, কিন্তু তোকে দেখে একদম সফরের শুরুটাই জমে গেল। ওদের হাসির মাঝখানে কেউ একজন পেছন থেকে বলল, রাহি! সবাই ফিরে তাকালো। শান্ত তার সেই চিরচেনা নরম হাসি নিয়ে দাঁড়িয়ে। রাহি চোখ জ্বলে উঠল। শান্ত ভাইয়া, তুমি এখানে? শুনলাম তুই এসেছিস, তাই দেখা করতে এলাম। তোর মতো কাউকে রেখে সফর হয় নাকি? রাহি আর মেহরিন মুখ টিপে হাসি, কারণ ওরা জানে শান্ত মূলত চুমকির সাথে বসতে এসেছে। ওদের ভাবনা মতোই সব হলো। আস্তে আস্তে পেছনে চিটে চুমকির পাশে গিয়ে বসে। চুমকি একটু চমকে তাকে, কিন্তু কিছু বলে না, শুধু সামান্য এক চুল হেসে নেয়। বাসের ভেতর যেন চারটে হৃদয়ের মাঝামাঝি একটা ছায়া ছায়া আবেগ ভেসে বেড়ায়। রাহি, মেহরিন, চুমকি আর শান্ত। সবাই হয়তো বুঝছে না, কিন্তু তাদের চারজনে বসে থাকা জায়গাটা যেন বলে দেয় সফরটা ঠিক কতটা ব্যক্তিগত হয়ে উঠতে চলেছে। মেহরিন হঠাৎ জানালার দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তটা একদম স্বপ্নের মতো না রে। আরও কত কি আসছে সামনে, দেখে নিও। বাসের গতি বাড়ে, সঙ্গে সঙ্গে গল্প আর একটাই অনুভূতি ছড়িয়ে পড়ে চারিদিকে। এই সফর শুধু ইতিহাস শেখাবে না, বরং ইতিহাস গড়বে নিজে থেকেই। বাস তখন চলতে চলতে একটু থেমেছে। একটা ছোট্ট চা স্টলে সবাই নেমে চারিদিক ঘুরছে। কেউ চা খাচ্ছে, কেউ ছবি তুলছে, আবার কেউ ঝোপের পাশে বসে হাওয়া নিচ্ছে। হঠাৎই রাহি এক লাফে উঠে দাঁড়ায় একটা উঁচু পাথরের উপর। মুখে দুষ্ট হাসি, গলায় ছড়া ছন্দ। শোনো শোনো বাসযাত্রীরা, এই মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাচ্ছি। আমাদের মধ্যে একটা গান গাইবে, কে জানো? যার গলা শুনলে মন ভালো হয়ে যায়, যার মুখ দেখলে মন হেসে ওঠে, যে আমার প্রিয়, চুমকির প্রিয়, সবার প্রিয়, সে আর কেউ নয়, আমাদের মেহরিন মির্জা। রাহি, কি দিলি রে, জিও! তোর মাথা খারাপ নাকি? কিন্তু চারিদিক থেকে তখন একটাই আওয়াজ, মেহরিন, মেহরিন, মেহরিন। চুমকি হেসে কাঁধে ঠেলা দেয়। এইবার তোকে গাইতেই হবে সোনা। মেহরিন অস্বস্তিতে পড়ে যায়। ঠিক তখনই পাশে এসে চুপচাপ দাঁড়ায় হৃদ। সে কিছু বলে না, শুধু চোখ দিয়ে ইশারায় গাইতে বলে। একটা নিঃশব্দ অনুপ্রেরণা, একটা অদৃশ্য সাহসের হাতছানি। মেহরিনের অস্বস্তি দেখে সবাইকে অবাক করে দিয়ে হৃদ গেয়ে ওঠে, বলো না কোথায় তুমি,
এ বুকে আছো কোন পাশে? বলো না কোথায় তুমি? আছো কি মিশে নিঃশ্বাসে? মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। মেহেরিন আনমনে গিয়ে ওঠে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমেতে দিলে জড়িয়ে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমেতে দিলে জড়িয়ে। জোছনা নামাও তুমি হৃদয়াঙ্গিনায়, আমার পৃথিবী সাজাও মধু পূর্ণিমায়। তুমি আছো বলে ফাগুন আসে ফুলে। ও কখনো তুমি এসে হৃদয়ে হারাও, কখনো তুমি এসে সামনে দাঁড়াও। হাতে হাত রেখে ছুঁয়ে দাও না আমাকে। মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমেতে দিলে জড়িয়ে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমেতে দিলে জড়িয়ে। মেহেরিন ধীরে ধীরে মাথা তোলে, চোখে একটুখানি অবাক ভাব, কিন্তু ঠোঁটে আসে হালকা হাসি। হৃদের গলা সুরে গলা মিলিয়ে নিয়েছিল সে। দুজনে একসাথে গাইল একটা মেলটি, যেখানে দুই কণ্ঠে মিশে গিয়েছিল দুটো ভিন্ন জগৎ। একদিকে হৃদের গম্ভীর গভীরতা, আরেকদিকে মেহেরিনের কোমল ভরাট কণ্ঠ। চারপাশে সবাই নিঃশব্দ। কেউ ফোন তুলতে ভুলে গেছে, কেউ তো নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে যেন। গানটা শেষ হওয়ার পর কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপরই হঠাৎ করে করতালি ঝড়ে। কেউ বলে দুজনই একেবারে প্রফেশনাল, আর কেউ বলে উফ কি গানটা বলল রে, একদম মনে গেঁথে গেল। চুমকি আর রাহি তখন একে অপরের দিকে তাকিয়ে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। রাহি ফিস ফিস করে বলে, এইবার বুঝলে তো আমি এমনি এমনি মেহুর নাম বলি নাই। আর রিত ভাইয়ার চেহারা দেখ, গান শোনার সময় শুধু গলা না, চোখও তো এক্সপ্রেস করছিল। মেহেরিন লাজুক মুখে চোখ নামিয়ে নেয়, কিন্তু মুখের কোণে লুকানো একটা বিজয়ী হাসি ঠিক ফুটে ওঠে। সে হৃদের সাথে গান গেয়েছে ভাবতে এখন লজ্জা লাগছে। হৃদ চুপচাপ পাশে দাঁড়িয়ে কাউকে কিছু না বলে মৃদু মাথা নেড়ে চলে যায় একটু দূরে। তবুও যেন একটা অদৃশ্য সুতোয় সেই মুহূর্তে ওরা দুজন বেঁধে গেল। একটা গান, একটা দৃষ্টি, আর চারপাশে উল্লাসের মধ্যে এক বিন্দু নিঃশব্দ বোঝাপড়াই। গান শেষ হতেই একে একে সবাই আবার বাসে উঠে। বাসের ভেতর তখনও হালকা গুঞ্জন, কারো মুখে গান, কেউ হাই তুলে জানালার দিকে হা করে তাকিয়ে আছে। ঠিক তখনই ঘটল রাহির চাল। হৃদ উঠে গিয়ে নিজের আগের সিটে বসতে যাবে, ঠিক তখনই ঝুপ, রাহি আগে ভাগে দৌড়ে গিয়ে বসে পড়ল সেই সিটে। আর সে আর বসেই এক নিঃশ্বাস নেই, তারপর ফিসফিস করে বলে উঠল, রাকিব ভাইয়া একদম আমার কথা শুনবেন, আমার কথায় বাহাত দেবেন না, আর আমার সাথে শুধু হু হু করে মাথা নাড়াবেন ব্যাস। আরে আমি তো চেয়ারে বসার আগে হু বলার টাইমই পাই নাই। তুমি বলছো যেহেতু, তাহলে না হয় বলবো। গুড গুড, আমি এখানেই বসবো। এদিকে হৃদ একটু থেমে একটু বিরক্ত চোখে রাহির দিকে তাকিয়ে বলল, এটা তো আমার সিট ছিল রাহি। উফ দাদা ভাই, আমি এখন এখানে বসেছি, আপনি তো আমার শ্রদ্ধেয় বড়, আমার জন্য কি সামান্যই সিট ছাড়তে পারবেন না ভাইজান? আপনি বরং যান না, মেহুর পাশে গিয়ে বসেন, ওটা আমার সিট, সিটটাও তো ওখানেই খালি। হৃদ তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখে মিশ্র অনুভূতি, রাগ, বিরক্তি আর একটু যেন চাপা আগ্রহ।
তুই আমার সিটে বসে আছিস, আবার বলছিস আমি মেহুর পাশে গিয়ে বসি? হুম, তুমি তো জানো ভাগ্যে যা থাকে তা ঠিকই রাখা যায় না, আর খালি জায়গাও বেশি দিন খালি থাকে না, তাই জায়গা খালি থাকতে থাকতে গিয়ে বসে পড়ে যাও। বাইরে এই কথাটা যেন হৃদের মনে দাগ কেটে গেল। কিছু একটা ভেবে মুচকি হাসে। পেছনে চুমকি শান্তকে ফিস ফিস করে বলে, রাহি তো পুরাই আগুন, দেখো কেমন চাল চালছে। বদের হাড্ডি একটা, সারাক্ষণ মাথায় একটা না একটা শয়তানের বুদ্ধি চলে। এটা বলে দুজনেই হেসে ফেলে। হৃদ চোখ কুচকে ঠোঁট চেপে কিছু না বলে ধীরে ধীরে হাঁটে গিয়ে বসে পড়ে মেহরিনের পাশে। মেহরিন তখন নিজের ব্যাগের চেন ঠিক করছে। চোখ তুলে একবার তাকায়, হৃদকে দেখে একটু অবাক হয়, কিন্তু কিছু বলে না। হৃদ আশেপাশে থাকলে যেন মেহরিনের কেমন একটা হয়, হয়তো মেহবুবা ওইগুলো বলার কারণে। মেহরিন মাথা নিচু হয়ে মুখ লুকিয়ে ফেলে। তার বুকের ভেতরটা যেন একটু বেশি জোরে ধুকপুক করছে। রাহি তখন রাকিব ভাইয়ের পাশে বসে কোমর সোজা করে বলে, কার ঘাড়ে কয়টা মাথা যে মিস রাহি তালুকদারকে কিছু বলবে? তোমার মাথার ভেতর কি চলে আমি কল্পনাও করতে পারি না। বাস তখন আবার গড়াতে শুরু করে, কিন্তু সবার মাথার ভেতর বাসের চাকা নয়, ঘটছে অন্য কিছু। কিছু অনুভব, কিছু চোখাচোখি, আর কিছু কথা যা বলা হয় না, শুধু বোঝা যায়। বাস চলছে আপন গতিতে। জানালার পাশে হালকা রোদ পড়েছে। হঠাৎ করে রাকিব মুখটা হালকা কুটিল হাসিতে মুড়ে পাশে বসা রাহির দিকে ঘুরে বলে, রাহি বলো তো দেখি, তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি আসে কোত্থেকে? রাহি তখন ঠোঁট ফুলিয়ে জানালার বাইরে তাকিয়েছিল। কথাটা শুনি চোখ বড় বড় করে বলে, মানে তুমি কি আমাকে অপমান করলে? না না, বিশ্বাস করো, আমার ঘাড়ে একটাই মাথা, অকালে সেটা হারাতে চাই না। আমি তো প্রশংসা করলাম, এমন চালাকি তো সব মেয়ের পক্ষে সম্ভব না, তাই জিজ্ঞেস করলাম আর কি। শোনো রাকিব ভাইয়া, আমার মাথায় শয়তানি না, ওটা হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড। ওটা আপনি বুঝবেন না। আপনার তো সোজা পথে হাঁটার অভ্যেস, বাঁকা পথে সৌন্দর্য চোখে পড়বে না, তাহলে তো আবার আপনার কানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাসে সবাই হেসে ওঠে। রাকিব চুপচাপ হাসে। রাহি আরও এক ধাপ এগিয়ে বলে, আর এই চাল, এই প্ল্যান, এই তোদের হাসি ফোটানোর জন্য একঘেয়েমি যাত্রা কার ভালো লাগে? আমি না থাকলে আজ হৃদ ভাইয়া কি ওইখানে বসতো? সত্যি বলছি রাহি, তোর মাথায় কোনো জাদু আছে। মাথায় জাদু, মুখে ছড়া, চোখে আগুন। আমি যেখানে যাই ওইখানটায় যাই জমজমাট করে তুলি, কারণ আমার সবাইকে হাসি খুশি দেখতে ভালো লাগে। মেহরিন লজ্জা পেয়ে মুখ লুকায়, আর হৃদ পাশে বসে হালকা মুচকি হাসে। রাহির দিকে তাকায়, অভিমানে না, মজা পেয়েই। এটা সত্যি। রাহি যেখানে যাই সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখে। রাকিব মাথা নেড়ে বলে, আল্লাহ, এই মেয়ের স্বামীর মন ও জীবনের মাগফিরাত কামনা করছি। এই মেয়েকে সামলানো কারো কাজে না। ভাইয়া, সামলানোর দরকার নেই, আমি নিজেই নিজের রাস্তা বানিয়ে নিই। বাসের ভেতর আবার হাসির ঝড়। 3 দিনের সফর শুরু হয়েছে মাত্র, কিন্তু মজার স্মৃতি তো প্রথম ঘন্টাতেই জমে উঠেছে। বিকেল 3টা। হাসি মজা করতে করতে সবাই চলে এসেছে নিজেদের গন্তব্যে। বাস থেকে সবাই একে একে নেমে পড়ে। ওরা যেখানে উঠেছে জায়গাটা খুব সুন্দর। বাস থেকে নামার পর সবাই যখন ক্লান্ত চোখে চারপাশের অপরূপ দৃশ্য দেখতে ব্যস্ত, তখন স্যার গলা তুলে বলেন, সবাই একটু চুপ করো, আমরা অনেকটা পথ জার্নি করেছি, এখন আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও সবাই। আজ আর আমরা রিপোর্ট বানাতে যাব না, তবে বিকেলে সবাই একসাথে ঘুরতে বের হব। রিসর্টে রুম সংখ্যা সীমিত, তাই প্রতি রুমে 4 থেকে 5 জন করে থাকতে হবে। তোমাদের নাম অনুযায়ী লিস্ট তৈরি করে রুম ভাগ করা হয়েছে। এক্ষুনি তোমরা চাবি নিয়ে যার যার রুমে চলে যাও। পাশে থাকা ম্যাডাম হতে তালিকা নিয়ে ডাকতে শুরু করলেন, রুম 203, মেহরিন, রাহি, চুমকি, সাথী, মৌ। রুম 204, হৃদ, শান্ত, রাকিব, রাফসান, সুহান। এভাবে একে একে সবাইকে বলে দেওয়া হলো কে কোন রুমে থাকবে আর কারা কারা থাকবে। আমরা হৃদ ভাইয়ার পাশের রুমে? ওমা, এখন একটু বেশি গলার আওয়াজ করলে সমস্যা হবে না তো? চুমকি আপু, তোর গলার আওয়াজ তো এমনিতেই 5টা রুমে পৌঁছে যায়, আর এখন কি আর কিছু হবে? রুম 103 বেশ আরামদায়ক। একটা বড় জানালা, 2টা খাট আর কাঠের আলমারি। মেহরিন চুপচাপ বিছানায় বসে চারপাশ দেখছে। রাহি আয়নায় চুল ঠিক করে নিচ্ছে। সাথী আর মৌ ফ্রেশ হতে গেছে, আর চুমকি লাগেজ খুলে জামা বের করছে। মেহরিন জানালায় দাঁড়িয়ে আছে।
ঠিক পাশের রুম 104-এ হৃদ ব্যাগ থেকে বই আর ডায়েরি বের করে রাখছে। শান্ত জানালার পাশে দাঁড়িয়ে নিচের লনে তাকিয়ে থাকে, আর রাকিব হেসে বলছে, দোস্ত দেখ, পাশের রুমে তো স্পেশাল টার্গেট। আবার শুরু করলি? আরে ভাই, চুমকি তো বলছিলেই, তুই নাকি তার মেহুর দিকে মাঝে মাঝে এমন তাকাস যেন ইতিহাসের পাতার গল্প লিখতে বসিস। হৃদ হাতের কাছে একটা কুশন পেয়েই তা ছুঁড়ে মারে রাকিবের মুখে আর বলে, জাস্ট শাট আপ। হৃদ হালকা হেসে বইটা খুলে ফেল, কিন্তু তার চোখ বারবার চলে যায় দেওয়ালের দিকে, যেন পাশের রুমে কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। আর ঠিক তখনই রাহি পাশের রুমে দরজার কাছে এসে বলে, হ্যালো পাশের ঘর, আমার হেব্বি খিদে পেয়েছে, কিন্তু খাবারের কথা ভুলে গেলে নাকি? কেউ নিচে নামবে? আই এম এক্সট্রিমলি সরি ম্যাম, আমাদের আগেই বোঝা উচিত ছিল আমাদের সাথে মহারানী ভিক্টোরিয়া এসেছে, যে কোনো সময় তাদের খিদে লাগতে পারে। দয়া করে একটু অপেক্ষা করুন, সবাই ফ্রেশ হোক, দেন নিচে গিয়ে আমরা সবাই একসাথে খাবারও খাবো। সিনিয়র হয়ে তো এটুকু দায়িত্ব অবশ্যই পালন করা উচিত ছিল। মানুষের খিদে তো বলে কয়ে আসে না, তাই দয়া করে আপনারা সারাক্ষণ ফ্রেশ হন তাড়াতাড়ি। হৃদ একটু হেসে ফেলে। দেওয়ালের এপাশে সে, ওপাশে মেহেরিন, আর মাঝখানে শুধু 1 ইঞ্চি দেওয়াল, কিন্তু সেই দেওয়ালের ভেতরেই যেন জমে থাকে হাজারটা না বলা কথা। সন্ধ্যা 7টা, বিকেলে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। রিসোর্টের বাগানটা খুব সুন্দর, চারিদিকে নানান রকমের ফুল গাছ আর লাইটিংয়ে খুব সুন্দর একটা আমেজ। বাগানে গোল হয়ে বসেছে সবাই। রাকিব রসিকতা করে, শান্ত মাঝে মাঝে ঠোঁট গম্ভীর করে হাসে, রাহি চিপস খেতে খেতে চোখ নামাই, চুমকি সবাইকে খুঁচিয়ে খুঁচিয়ে হাসায়, কিন্তু হৃদ চুপচাপ বসে আছে, চোখ তার যেন কারো খুঁজে। এখানে সবাই উপস্থিত, শুধু মেহরিন নেই। হৃদ ভাবছে মেহরিন এলো না কেন, অসুস্থ হয়ে গেল নাকি? এত পথ জার্নি করে এসে নিজের কৌতূহল দমাতে না পেরে একসময় রাহির পাশে বসে ধীর গলায় বলে, রাহি, মেহরিন কোথায়? ওকে তো দেখছি না, শরীর খারাপ করছে নাকি ওর? না ভাইয়া, ও ঠিক আছে, ও তো এখনো ঘুমোচ্ছে। আমরা আসার সময় ডেকেছি, ও বলেছে আর একটু ঘুমাবে, তাই আর ডাকিনি। ডেকে আনো, সবাই তো এখানে, ও একা থাকবে কেন? রাহি আর চুমকি মুখ টিপে হাসে, তারা বুঝতে পারছে মেহরিনকে মিস করছে। চুমকি তখন পাশে এসে বলে, চল রাহি, আমরা একবার দেখে আসি। চুমকি আর রাহি দৌড়ে চলে যায় ভিতরে মেহরিনকে ডেকে আনার জন্য। পেছনে বসে থাকা হৃদ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে ওদিকটায়, যেখানে গেট খোলা, যেন কেউ আসবে বলে অপেক্ষা করে আছে। চারপাশের শব্দ, হাসি, আড্ডা, আর এক কোণায় জমে ওঠা একটুখানি নীরবতা। সেই নীরবতা কারণ না বলা অনুভবের প্রতিধ্বনি। রাহি আর চুমকি দরজায় দাঁড়িয়ে একবার মুখ চাওয়াচ্ছে একেবারে, তারপর হঠাৎ করেই চুমকি ফিসফিস করে বলে, এই রাহি, মেহু তো রাজকন্যার মতো ঘুমাচ্ছি। তাই তো, ঘুম ভাঙাতে রাজপ্রাসাদ কাঁপানো দরকার। বলি সে ধপ করে বিছানায় ঝাঁপ দেয় মেহরিনের পাশে। চুমকি তার বালিশটা তুলে মাথার কাছে ধরে বলে, ওই রাজকন্যা, তোর প্রজারা তোকে খুঁজছে। মেহরিন চোখ মেলে তাকায়, একদম ঘুমিয়ে গলায় বলে, তোরা কি কেউ পাগল নাকি? এমন বাদরের মতো লাফাচ্ছিস কেন? একটু শান্তিতে ঘুমোতেও দিবি না নাকি? হ্যাঁ, পাগল হয়েছি মেহু আপু তোর জন্য। আয় এবার, নিচে সবাই বসে আছে, শুধু তুই নাই। সবার সামনেই তোকে না নিয়ে গেলে ওরা ভাববে তোকে বেঁধে রেখেছি। মেহরিন চোখ কষলে উঠে পড়ে, চুল এলোমেলো, চোখে ঘুমের চাপ, মুখে একটু বিরক্তি আর খানিক ঘোর লাগা হাসি। মেহরিন বলে, তোরা 2 মিনিট ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে আসি। এই বলে মেহরিন ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে, তবু ওর চোখে মুখে ঘুমের আভাটা লেগে আছে। ওরা 3 জন একসঙ্গে নিচে নামতে শুরু করে। মেহরিন সবে জুতো পরেছে, আর চুমকি রাহি ওকে টেনে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। তখনই রিসোর্টের বাগানে আলো ছড়িয়ে পড়েছে। হৃদ পাশে দাঁড়িয়ে হালকা কথা বলছে শান্ত আর রাকিবের সাথে। মেহরিনকে নামতে দেখে ওর চোখ আটকে যায়। মেহরিনের মুখে তখনও ঘুমের আবেশ, মুখে পানি যা মুক্ত দানার মতো চকচক করছে লাইটের আলোয়। চোখে ঘুম ঘুম ভাবটা রয়ে গেছে, চুল উঠছে হাওয়ায়। হালকা অসহায় মুখে ও এগিয়ে আসছে। রাহি আর চুমকি দুষ্টু টানে। এক মুহূর্তের জন্য হৃদ স্থির হয়ে যায়, কথা বন্ধ, চোখ বড় হয়ে তাকিয়ে থাকে। শান্ত আর রাকিব হৃদের চোখ অনুসরণ করে তাকায় ওই দিকে। থেমে যাওয়ার আসল কারণটা বুঝে দুজনেই হাসে। ঘুম ভাঙা কাউকে এমন ভয়ঙ্কর সুন্দর লাগে বুঝি? ওর চোখে তখন নীরব বিস্ময়।
ভেতরে আলো জ্বলে ওঠার ঠিক আগ মুহূর্তে তিনজন নিচে নেমে আগের জায়গায় গিয়ে বসলো। চারপাশে সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে, কিন্তু মেহরিন একটু চুপচাপ, মাথাটা হালকা নিচু, চোখে এখনও পুরো জাগরণ আসেনি। রাহি আর চুমকি তার দুপাশে। চুমকি হঠাৎ লক্ষ্য করলো মেহরিন কপালে স্লাইড করছে। মনে হয় ঘুম থেকে ওঠার কারণে মাথা ব্যথা করছে। তুই ঠিক আছিস? মাথা ব্যথা করছে কি? ঘুমটা ভাঙলো হঠাৎ করে, আর এখন কেমন জানি লাগছে, মাথাটা একটু ভার ভার লাগছে। কফি খেলে হয়তো ভালো লাগবে, আমি এনে দিচ্ছি। মেহরিন একটু ক্লান্ত মুখে মাথা হেলিয়ে সম্মতি জানালো। চুমকি উঠে দাঁড়ায়। ঠিক তখনই পাশ থেকে হৃদ সামনে এসে দাঁড়ায়, তার হাতে ধোয়া ওঠা এক কাপ কফি। হৃদ দূর থেকে দেখছিল মেহরিনের হয়তো মাথা ব্যথা করছে, সেটা বুঝেই কফিটা নিয়ে আসে। চুমকিও থেমে যায়, রাহিও একটু চোখ ছোট করে তাকায়। হৃদ কিছু না বলে মেহরিনের সামনে কাপটা বাড়িয়ে ধরে। তোমার মনে হয় কফিটা দরকার, গরম আছে এখনো, খেয়ে নাও। স্বরে কোনো বাড়তি ভাব নেই, কিন্তু চোখে একরকম স্নিগ্ধ দৃঢ়তা। মেরিন একটু অবাক হয়ে তাকায়, তারপর ধীরে কাপটা নেয়, চোখ নামিয়ে বলে, ধন্যবাদ। কিছু প্রয়োজন হলে জানাবে। তোর মাথা ব্যথা কিন্তু খুব কিউটলি কেমনে যেন ঠিক হয়ে যাচ্ছে আজকাল। রাহি মুখ চেপে হাসি। হৃদ কফি দেওয়ার পর মেহরিন কাপটা হাতে নিয়ে চুপচাপ বসেছিল। ওর পাশেই রাহি আর চুমকি একে অপরের চোখে তাকিয়ে মুচকি হাসলো। হৃদ চলে যাবে এমন সময় রাহি মুখটা গম্ভীর করে বলল, আরে এ এমন কথা, শুধু মেহরিন আপুর জন্য কফি, আমাদের জন্য কিছু না? এটা কিন্তু একেবারেই ঠিক না। হ্যাঁ রিত ভাইয়া, আপনার কাছে আমরা কি পর শুধু মেহেরিন কফি পাবে? এটা তো স্পষ্ট পক্ষপাতিত্ব। আহা, কি দারুণ দৃশ্য। হৃদ একটু থমকে দাঁড়ালো, চোখে একটুখানি বিরক্তির ছায়া। ও বুঝতে পারছে এই দুইটা ওর পিছনে লাগার জন্য এগুলো করছে। হৃদ মুখে কিছু বলার আগেই এই যে আপনাদের কফি। দূর থেকে ভেসে এলো রাকিবের গলা। রাকিব আর শান্ত দুজনে এসে হাজির, হাতে 2 কাপ গরম কফি। রাকিব হাসতে হাসতে বলল, এই যে 2 রানীর জন্য কফি, কেউ যাতে অভিযোগ না করে। ওরা দূর থেকে দেখছিল সব। ওরা ঠিক আন্দাজ করেছিল রাহি আর চুমকি হৃদের পিছনে লাগবে, তাই ওরা আগে ভাগেই কফি নিয়ে আসে। শান্ত কাজ ঝাঁকিয়ে বলল, রিত তো আগে থেকে বুঝে গেছিল যে মেহরিনের দরকার কফি, তাই ওটাই আগে দিয়েছে। এখন তোমাদেরটা আমরাই দিলাম, ঠিক আছে? রাহি আর চুমকি মুখ চেপে হাসে। হৃদের মুখটা একটু কঠিন হলেও চোখের গভীরে কি যেন অদ্ভুত প্রশ্রয়। রাহি মজা করে বলে ওঠে, ঠিক আছে, আপাতত অভিযোগ তুলে নিলাম, তবে কফির বদলে যদি চকলেট দিতেন তাহলে আর কিছু বলতাম না। সবাই হেসে ওঠে। হৃদ একবার মেহরিনের দিকে তাকায়। মেহরিন নিঃশব্দে কফিতে চুমুক দেয়, আর ওদের কাহিনী দেখে মুখে মৃদু হাসি, যেই হাসি হৃদ মুগ্ধ হয়ে দেখে। রিসোর্টের বাগানের এক কোণে সবাই গোল হয়ে বসেছে। সন্ধ্যার নরম আলো, হালকা হাওয়া আর গাছপালার মাঝে ছড়িয়ে থাকা নিস্তব্ধতার এক চিলতে দুষ্টামি ছায়া। শান্ত চারপাশে তাকিয়ে বলল, স্যাররা তো এখনো এলেন না, চলো না সবাই মিলে কিছু খেলেই। কি বলো সবাই? সবাই হই হই করে উঠল, সবাই রাজি। রাহি চোখ টিপে বলল, ট্রুথ অ্যান্ড ডেয়ার, কি বলো? ভাই, খেলায় তো আসল রহস্য বের হয়ে পড়ে। তাই তো ভালো। কে কাকে পছন্দ করে, কে কার জন্য কাঁদে, কে ঘুমিয়ে ঘুমিয়ে কাকে দেখে, সব বের হবে। আর কে কার নাম ভেতরে ভেতরে মনের কাগজে লিখে রেখেছে সেটাও বের হবে আজ। সঙ্গে সঙ্গে সে একবার চোখ ছোট করে হৃদের দিকে তাকায়। মেহরিন পাশে বসে হালকা হেসে মাথা নিচু করে, নাটক কম করো রাহি, এই খেলাকেও সিরিয়াসলি না নিলেই ভালো। আপনি তো খুব ভয় পাচ্ছেন দেখি। ভয় না থাকলে খেলার মজা কোথায় ভাইয়া? সবাই গোল হয়ে বসে। মাঝখানে একটা বোতল ঘোরানোর জন্য রাখা হয়। সত্য ঠিক হয়, একবার যে ট্রুথ নেবে পরের বার তাকে ডেয়ার নিতে হবে। আর ভুল করলে শাস্তি। রিসোর্টের বাগানে রাত ঘনিয়ে এসেছে। আকাশে জ্যোৎস্না ঝিকিমিকি করছে, আর চারপাশে এক দুষ্ট রোমাঞ্চ ছড়ানো হাওয়া বইছে। আলো আধারি সেই পরিবেশে খেলাটা শুরু হলো। বোতল ঘোরানো শুরু। সবার দম আটকে থাকা চোখের সামনে বোতলটা ধীরে ধীরে থামল চুমকির দিকে। রাহির সাথে সাথে চিৎকার করে উঠল, হাই রে চুমকি আপু রে, প্রথমেই বলির পাঠা কিনা তুই হলি। ওকে, ট্রুথ না ডেয়ার? আমি কি ভয় পাই নাকি? ডেয়ার, আজকেও নতুন কিছু করে ফেলি। ওকে, ডেয়ার আমি দিব। সবাই শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত একটু ভেবে বলে,
আমরা মেহেরিনের গান শুনেছি, মেহেরিনের বান্ধবী যেহেতু চুমকি, তাহলে ওকে নাচতে হবে। আমরাও দেখি মেহেরিন যেমন সুন্দর গান গায়, চুমকি তেমন নাচতে পারে কিনা। সবাই একসাথে হেসে ওঠে। চুমকি চিৎকার করে বলল, উফ শান্ত, এটা কি বললি? আমি তো নাচতেই পারি না, এখন আমার কি হবে? মেহরিন মুখ টিপে হাসছে, কারণ মেহরিন জানে চুমকি নাটক করছে। মেহরিন যেমন সুন্দর গান গাইতে পারে, চুমকি তেমন অনেক সুন্দর নাচতে পারে। চুমকি দাঁড়িয়ে মোবাইল থেকে মিউজিক সিলেক্ট করে রাহির হাতে দেয়। তারপর মেহরিনের সামনে গিয়ে চোখ টিপে বলে, তোর হেল্প লাগবে? মেহরিন কিছু বলে না। চুমকি হেসে ওর হাত ধরে উঠে দাঁড়ায়। রাহি গানটা প্লে করে, নেন বালো নেহি হিন্দি গানটা ভিডিও ওঠে। মেহরিন আর চুমকি ওদের নাচ শুরু করে। চুমকি আর মেহরিন শরীরের নরম মুভমেন্ট একটা অদ্ভুত আবেশে ছড়িয়ে পড়ে চারপাশে। হাতের ভঙ্গিমা, মুখের এক্সপ্রেশন আর চোখের ঝিলিক যেন পুরো মুহূর্তটাকে আবেগে ভরিয়ে তোলে। সবাই মুগ্ধ হয়ে দেখে। রাহি ফিসফিসিয়ে বলে, শান্ত ভাইয়া, তুমি তো একেবারে হিরোদের মতো ডেয়ার দিলে। চুমকির মধ্যে তো নায়িকা লুকিয়েছিল, আর সাথে মেহেরুন আপু যে এত সুন্দর নাচতে পারে তাও আমরা দেখে নিলাম। শান্ত একটু হাসে, কিন্তু কিছু বলে না। চোখে এক অদ্ভুত প্রশংসার ছায়া। আর রিত, সে তো হা হয়ে তাকিয়ে আছে মেহরিনের দিকে। মনে মনে ভাবছে, এই মেয়ের আর কত প্রতিভা আছে, আর কত কতভাবে তাকে মুগ্ধ করবে এই মেয়ে। নাচ শেষ হতেই সবাই হাততালি দিয়ে ওঠে। হাততালির শব্দে রিতের ধ্যান ভাঙে। চুমকি মেহরিন নেচে হাঁপিয়ে গেছে, ধপ করে বসে পড়ে নিজেদের জায়গায়। রাহি বলে, তোরা আগে বললি না তোরা এত ভালো নাচিস? আজ না হয় একটু চমক দিলাম। চুমকি আর মেহেরিনের নাচে সবাই এখনও মুগ্ধ। হাসি ঠাট্টা চলছে। কেউ কেউ প্রশংসায় ব্যস্ত, কেউ আবার পরের বোতল ঘোরানোর জন্য অধীর হয়ে আছে। বোতল আবার ঘোরে, ধীরে ধীরে থামে রাকিবের দিকে। রাহি সঙ্গে সঙ্গে বলে, ও, এবার তো মজাই হবে। রাকিব ভাইয়া, ট্রুথ না ডেয়ার? ট্রুথ চ্যালেঞ্জ নেব, দেখি কি প্রশ্ন করেন আপনি ম্যাম। একদম সোজা প্রশ্ন দিব না ভাইয়া। আমার প্রশ্ন হলো, আপনি কি কোনোদিন কাউকে লুকিয়ে পছন্দ করেছেন? আর যদি করে থাকেন তাহলে সে কে? নাম না বললে একটু হিন্ট তো দিতে হবে। লুকিয়ে মানে ঠিক লুকিয়ে না, বলার সুযোগ হয়। আর হ্যাঁ, পছন্দ করতাম না, এখনো করি, তবে হয়তো কখনো বলার সাহস দেখাবো না। সে যা আকাশে চাঁদের মতো তাকে দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। ও খুব হাসি খুশি, বুদ্ধিদীপ্ত। তাহলে নামটা না বললে ওই মেয়ে কি আজই খেলায় আছে? রাকিব মুখে কিছু না বলল, চোখের কোণে এক মিষ্টি হাসি, যেন অনেক কিছু বলে দিল চুপচাপ। রাহি হাততালি দিয়ে বলে, ধরা খাইছো রাকিব ভাইয়া, আমি ধরে ফেলবো কে এসে। মেহরিন আর চুমকি একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে। তুই বুঝলি? হৃদার শান্ত একে অপরের মুখ চাওয়াচাই করে। ব্যাপারটা ওরাও জানে যে রাকিব কাউকে পছন্দ করে, কিন্তু কে সে? যতবার জিজ্ঞেস করা হয়েছে, রাকিব এই ব্যাপারটা এড়িয়ে গেছে। রাকিব বলতে চায় না দেখে ওরাও কেউ কখনো জোর করেনি। রাকিবের রহস্যময় উত্তরের রেশ কাটতে না কাটতেই আবার ঘুরে বোতল। সবাই চুপ করে তাকিয়ে আছে। বোতল ধীরে ধীরে ঘুরে গিয়ে থামে শান্তর দিকে। রাহি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে বলে, এবার শান্ত ভাইয়া, ট্রুথ না ডেয়ার? ডেয়ার। ঠিক আছে, ডেয়ার দিলে তো ডেয়ার পাবেই। সে চারিদিকে একবার তাকাই, সবাইকে একটু রোমাঞ্চে রাখে, তারপর বলে, তোমাকে এখন কারো দিকে তাকিয়ে 1 মিনিট চোখ না সরিয়ে থাকতে হবে। কিন্তু যাকে তাকাবে সে যদি চোখ সরিয়ে নেয় বা লজ্জা পায়, তুমি জিতবে। আর যদি তুমি নিজেই চোখ নামিয়ে ফেলো, তুমি হেরে যাবে, আর পানিশমেন্ট নিতে হবে। রাহি যে বিচ্ছু, চুমকি তুই শেষ। তেইটা ঘুরে ফিরে তোর দিকে আসবে, আই এম শিওর। চ্যালেঞ্জ নেওয়াই চায়। তাহলে বেছে নাও, কার চোখে তুমি 1 মিনিট তাকিয়ে থাকতে চাও। শান্ত একবার চারপাশে তাকাই, তারপর ধীরে চোখ স্থির করে চুমকির দিকে। চুমকি চোখ বড় বড় করে বলে, আমি? তাহলে শুরু হোক। 1 2 3 গো। সবার সামনে এক রহস্যময় মুহূর্ত। চুপচাপ তাকিয়ে আছে শান্ত আর চুমকি। চুমকি প্রথমে শক্তভাবে তাকালো। 15 সেকেন্ড নাও যেতেই ওর চোখ কাঁপতে শুরু করে, মুখ লাল হয়ে উঠেছে, ঠোঁট কামড়ে হাসি চাপছে। 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 55 সেকেন্ড, 1 মিনিট পূর্ণ। শান্ত ভাইয়া উইন। চুমকি লজ্জায় পুরো টমেটো। সবাই হেসে লুটোপুটি। চুমকি মুখ ঢেকে হাসি, বলে,
এই রাহি, তোদের দোষ। এত সব ডিয়ার তোর মাথায় আসে কিভাবে? আরে দোষ না, বস। খেলায় যদি রহস্য মজা না থাকে তাহলে এটা কিসের খেলা? চুমকির হাসি রেশ কাটতে না কাটতেই আবার ঘুরতে থাকে বোতল। হৃদের একটা কল আসে, ও একটু সাইডে যায়, ধীরে ধীরে থেমে যায় রাহির দিকে। চুমকির সাথে সাথে বলে, এতক্ষণ সবাইকে অনেক জ্বালিয়েছিস মেরিমা, এবার তোর পালা। বল, ট্রুথ না ডিয়ার রাহি? ট্রুথ। তাহলে বল, তুই কি কাউকে ভালোবাসিস, বা লাভ এট ফার্স্ট সাইট টাইপ কিছু হয়েছে? চারপাশে হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। রাকিবের বুকের ভিতর ঢং ঢং করে বাজতে থাকে। মুখে হাসি থাকলেও ভেতরে যেন এক অজানা ভয়। যদি রাহির ভালোবাসার মানুষ থাকে, রাকিব জানে ও কখনো রাহিকে পাবে না। তাই তো এত ভালোবাসার পরও কখনো মুখ ফুটে বলেনি। হয়তো ছোটবেলা থেকেই রাহিকে ভালোবাসে। যৌবনে পা রাখার পর রাহি এক মেয়ে, যাকে দেখে রাকিবের বুকের ভিতর ধুকপুক করেছিল। সেই হাসি খুশি মেয়েটা তার মন কেড়েছে বহু বছর আগে। রাকিব নিজের মনে কথা না বললেও নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য কাউকে ভালোবাসে এটা শোনার যন্ত্রণা। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে রাহির দিকে। রাহি চোখ তুলে একদম সোজা রাকিবের দিকে বলে, লাভ এট ফার্স্ট সাইট বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু হয়েছে। খুব সাদামাটা একটা ছেলে, তবু এই সাদামাটা ছেলেটার ভেতরেই আমি হারিয়ে গেছি বহুদিন আগে। সবার চোখ রাহির দিকে, আর রাহির চোখ তখন রাকিবের দিকে। সে বলে, তবে হ্যাঁ, আমি এটা আগে কখনো বলিনি, আজ বললাম। ট্রুথ তো। রাকিব আর নিজেকে সামলাতে পারে না, চোখটা ঝাপসা হয়ে আসে, কিন্তু হাসি চেপে রাখে। মনে মনে বলে, তোমাকে তো আমি পাবো না সেটা জানি, তবুও তোমার জীবনে কেউ আছে শুনে আমার কেন এত যন্ত্রণা হচ্ছে। ভিতরটা ছারখার হয়ে যাচ্ছে, নাম না জেনা এক ঝড়ে আমার ভিতরটা তছনছ হয়ে যাচ্ছে। ঠিক তখনই পাশের দিক থেকে রিত ফিরে আসে। সে বসে পড়তে রাহি হাসি মুখে বলে, কই গিয়েছিলে দাদা ভাই? খেলা তো একদম ড্রামাটি হয়ে গেছে। তুই থাকলে প্রতিটা ট্রুথ, ডেয়ার আর ড্রামায় জমে যায়। তালুকদার ডিলার ড্রামা কোয়েন। হৃদের কথা শুনে সবাই হেসে ফেলে, কিন্তু একজনের মনে বইছে ঝড়। চোখে মুখে উত্তেজনা, হাসির ফোয়ারা। ট্রুথ অ্যান্ড ডেয়ার এবার জমে উঠেছে একেবারে। বোতল ঘুরছে আবার। ধীরে ধীরে এবার থামে হৃদের দিকে। হৃদ গম্ভীর কণ্ঠে বলে, ট্রুথ, কোনো আজে বাজে প্রশ্ন করবো না। ভাল লাগছে? এইবার আমার পালা। আমি একটা স্পেশাল প্রশ্ন করব। দাদা ভাই, তুমি কি কাউকে পছন্দ করো? মানে এমন কেউ আছে কি যাকে দেখলে তোমার চোখ আটকে যায়, যার আশেপাশে থাকলে তুমি হাসি খুশি থাকো? হৃদ চুপ করে যায় কিছুক্ষণের জন্য। সবার চোখ ওর দিকে। তার চোখ এবার পাশের দিকে যায়। সেই পাশে চুপচাপ বসে থাকা মেহেরিন। সেও যে চেয়ে আছে, তবে চোখের কোণে কৌতূহল লুকাচ্ছে না। হৃদ হালকা হেসে বলে, পছন্দ করা মানে যদি হয় এমন কাউকে যার বোকামি ভালো লাগে, যার হাসির পেছনে লুকানো কষ্ট বোঝার চেষ্টা করি, যার চুপ করে থাকা মানেই মন খারাপ বুঝি, তাহলে হ্যাঁ আছে, একজন আছে। কিন্তু তাকে এটা কখনো বলবো না। সময় মতো তাকে আমার ঘরে তুলে আনবো, এইটুকুই জানি। সবাই চমকে ওঠে, চুপচাপ হয়ে যায় সবাই। রাহির মুখ থেকে একটু দুষ্টু হাসি হারিয়ে গিয়ে পড়ে কৌতূহলের ছায়া। সে আবার জিজ্ঞেস করে, কে এসে ভাইয়া? এই খেলায় প্রশ্ন ছিল একটা, উত্তরও একটা। তারপর হালকা এক দৃষ্টিতে আবার তাকায় মেহরিনের দিকে, একদম নীরব, অথচ সব বলার মতো এক দৃষ্টি। মেহরিনের বুকের ভিতর যেন একটু ধক করে ওঠে, কিন্তু সে কিছুই বলে না। মুখে শুধু এক অদ্ভুত লাজুক হাসি খেলে যায়। ও, এটা তো পুরাই সিনেম্যাটিক। ট্রুথ অ্যান্ড ডেয়ারের হাসাহাসি চিৎকারে মুখর চারপাশ। সবাই নিজেদের আনন্দে ডুবে। সে সবার মাঝে থেকেও যেন একা। বাইরে কোলাহল আর নিজের মনের ভেতরে নীরবতার মাঝখানে দাঁড়িয়ে মেহেরিন বারবার ভাবছে হৃদের কথাগুলো। এই কথাগুলো শুধু খেলার অংশ নয়, মেহেরিনের মনে অদ্ভুত এক অস্থিরতা ছড়িয়ে দেয়। মেহবুবার সেই পুরনো কথাটাও ফিরে ফিরে আসে। সব কথা, সব ইঙ্গিত একসাথে এসে যেন গেঁথে যাচ্ছে ওর হৃদয়ে। কি এটা? পছন্দ, ভালোবাসা, নাকি শুধুই কল্পনা, নাকি ওর মনের ভুল? অস্থির মন নিয়ে একবার চোখ তোলে মেহেরিন হৃদের দিকে। ঠিক তখনই হৃদয় তাকে মেহেরিনের দিকে। দুজনের চোখ একসাথে আটকে যায় কিছু মুহূর্তের জন্য। সেই চোখে এমন কিছু ছিল যা মেহেরিনের হৃদয় কাঁপিয়ে দেয়। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়, নিজেকে সামলাতে না পেরে
পাশে বসা রাহি আর চুমকির দিকে হেলে পড়ে বলল, আমি একটু রুমে যাচ্ছি, মাথাটা কেমন জানি করছে। আরে কি হইলো হঠাৎ? না তেমন কিছু না, একটু বিশ্রাম দরকার মনে হয়। তোরা কি যাবি আমার সাথে? বলে ধীরে ধীরে উঠে দাঁড়ায় মেহেরিন। রাহি আর চুমকিও কিছু না বলে সঙ্গে উঠে পড়ে। ট্রুথ অ্যান্ড ডেয়ারের কোলাহলের মাঝেও যেন একটা নীরব বিদায় বাজে। হৃদ চুপচাপ তাকিয়ে থাকে আর মেহেরিন ধীরে ধীরে সরে যেতে যেতে ভাবে, এই ছেলেটা সত্যি কি ওকে ভালোবাসে, নাকি এও একরকম স্বপ্ন রং? রাত তখন 12টা পেরিয়ে গেছে। রিসোর্টের নিস্তব্ধতা যেন ডেকে রেখেছে সারাদিনের কোলাহল। সবাই ডিনার সেরে যার যার ঘরে শুয়ে পড়েছে, কিছুটা ক্লান্ত, কিছুটা খুশিতে ভরা। কিন্তু রাকিবের ঘুম আসেনি। চুপচাপ রিসোর্টের ছাদের ধারে দাঁড়িয়ে আছে সে, অন্ধকার আকাশের দিকে তাকিয়ে, হাত দুটো জিন্সের পকেটে, চোখে একরাশ চিন্তা। ট্রুথ অ্যান্ড ডিয়ারের খেলায় হাসির মাঝে কেউ বুঝতে পারল না রাহির এক উত্তরে নিচে কিভাবে যেন স্তব্ধ হয়ে গেছে একজন, রাকিব। রাহি সেই চোখে চোখ রেখে বলা, হ্যাঁ, লাভ অ্যাট ফার্স্ট সাইন হয়েছিল। এই বাক্যটা যেন বিদ্যুতের মতো বিঁধে গেল রাকিবের বুকে। সে রাহির চোখে খুঁজেছিল নিজের ছায়া, কিন্তু রাহি তো তখন তাকিয়ে বলছিল হয়েছিল। কিন্তু কাকে দেখে হয়েছিল? কাকে দেখে চোখ আটকে গিয়েছিল ওর? এই প্রশ্নগুলো ঝড়ের মতো ঘুরপাক খাচ্ছিল রাকিবের ভেতর। চোখে কিছুটা হতাশা, কিছুটা ভয় আর প্রচ্ছন্ন ঈর্ষা। সে চুপচাপ দাঁড়িয়ে হাসে, মুখে কিছু বলে না, কিন্তু মন যেন এক এক করে সব ভেঙে পড়ছে।